জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর পথে বাণী গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। 12 এপ্রিল 1934 সাল। প্রশ্ন: শাস্ত্রে গৃহস্থ আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয়েছে, অথচ গৃহস্থ আশ্রমে তো দেখি বেশিরভাগই কেবল অর্থ, কাম ও স্বার্থের সংঘাত। ফলে কত রকমের দুঃখ, দুর্দশা, ভাগ্য বিপর্যয়, রকম রকম দুশ্চিন্তা, আবার ঝগড়া, মারামারি, ঠোকাঠুকিরই প্রাবল্য। তাতে অনেকেই তো পরিশ্রান্ত, হতাশ ও অবসন্ন হয়ে পড়ে। তবে একে শ্রেষ্ঠ বলা হয় কেন? শ্রী শ্রী ঠাকুর: মানুষ প্রথমেই লক্ষ্য করে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া, বিইং অ্যান্ড বিকামিং। বাঁচতে হলেই, ব্যক্তিত্বকে রক্ষা করতে হলেই চাই পরিস্থিতির, এনভায়রনমেন্ট এর তুষ্টি পুষ্টি। কারণ পারিপার্শ্বিকের সংঘাত হতেই বোধ, কনসাসনেস, আমি বা অহং, আই বা ইগো, পরিস্থিতি, এনভায়রনমেন্ট, মানে যাদের নিয়ে ও হতে আমি বেঁচে থাকি ও বিবর্তিত হই, অর্থাৎ পারিপার্শ্বিক। তাই আমার পরিস্থিতিকে সুস্থ, সবল, সতেজ না করতে পারলে আমি সুস্থ থাকতে পারি না। গৃহস্থ আশ্রমে আছে এই পারিপার্শ্বিকের সেবা, তাই শাস্ত্রে একে শ্রেষ্ঠ আশ্রম বলে। আমরা যখনই এই পরিস্থিতি অর্থাৎ এনভায়রনমেন্টের সেবা বিমুখ হয়ে পড়ি, ভ্রান্ত স্বার্থবুদ্ধির অনুসরণ করি, পারিপার্শ্বিককে না দিয়ে গ্রহণ করার বুদ্ধি যখন আমার আসে, তখনই দুনিয়া আমার নিকট বিপদ সংকুল হয়ে ওঠে। আমরা চোর হই, পরকে ঠকানোর বুদ্ধি প্রবল হয়, রাতারাতি বড়লোক হতে চেষ্টা করি, মান না দিয়ে মানের আশায় প্রবঞ্চিত হই, অর্থ ও ঐশ্বর্য হতে প্রতারিত হই, ইত্যাদি ইত্যাদি। জয় গুরু। এখানে কয়েকটি বিশ্লেষণ আছে যেগুলো বিদেশের বিভিন্ন লেখকরা লিখেছেন। We come from it and sink back into it, and every moment we are dependent upon that which takes place around us. আমাদের চারিদিকে প্রতি মুহূর্তে যাহা কিছু ঘটিতেছে, নানা বিচিত্র অবস্থা, বস্তু জগতেরই হোক বা মনোজগতেরই হোক, দৃশ্যমান হোক অথবা অদৃশ্য, ছোট বা বড় যাই হোক না কেন, আমার উপর প্রভাব বিস্তার করে, আমাকে বাধ্য করে। প্রত্যেক মুহূর্তে আমার অস্তিত্ব ইহারই উপরে নির্ভর করে। ইহা হইতে আমরা আসি, আবার ইহারই ভেতরে আমরা ডুবিয়ে যাই। ইট ফুল গ্রোথ ডিপেন্ডস আপন দ্য হোল লাইফ ইন আওয়ার কমিউনিটি। অর্থাৎ সমস্ত সমাজের জীবনের ওপরে ব্যক্তির জীবনের পূর্ণ বৃদ্ধি নির্ভর করে। এই কথাটি লিখেছেন রাসেল। আবার বলেছেন, দ্য ফেলিয়ার্স অফ দ্য কমিউনিটি আর হিজ ফেলিয়ার অ্যান্ড হিজ সাকসেস আর হিজ ওন সাকসেস। According as the community succeeds or fails, his own growth is nourished and impeded. অর্থাৎ একটি লোকের প্রয়োজন ও আশঙ্কা তার নিজের ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ নহে। সমাজের বিফলতা তার বিফলতা এবং তার সমাজের সাফল্য তার সাফল্য। সমাজের সাফল্য ও বিফলতার দ্বারা তার বৃদ্ধি বা পুষ্টি ব্যাহত হয়। ব্যক্তির জীবনের অব্যাহত বৃদ্ধি অন্য বহু লোকের সহিত মুক্ত সংযোগমূলক সংঘাতের ওপর নির্ভর করে। সর্বপ্রকার বিস্তারী জীবন, সর্বপ্রকার। আবার মুসলিনী বলেছেন, পিতৃগণ, দেবগণ, মনুষ্যগণ ও কীট পতঙ্গাদি গৃহস্থের সেবায় প্রতিদিন জীবন ধারণ করে। গৃহস্থ জ্ঞান এবং অন্যাদি দ্বারা মনুষ্যগণকে ধরিয়া রাখে এবং তিনি আশ্রমিকেই ভরণ
মেনটেন করে বলিয়া গৃহস্থ শ্রেষ্ঠ। যে নগরীতে গৃহস্থের গৃহ নাই তাহা আর নগরী বলিয়া পরিচিত হইবে না। এই কথাটি মুসলিনী বলেছেন। আবার স্বামী বিবেকানন্দ বলেছেন, সর্বপ্রকার বিস্তারী জীবন, সর্বপ্রকার সংকীর্ণতায় মৃত্যু। যেখানে প্রেম সেখানেই বিস্তার, যেখানে স্বার্থপরতা সেখানেই সংকোচ। অতএব প্রেমই জীবনের একমাত্র বিধি। যিনি প্রেমিক তিনি জীবিত, যিনি স্বার্থপর তিনি মৃত। কেবল গৃহে বাস করিলে বা নিজের পুত্রাদি প্রতিপালন করিলে, জনসেবাদি কর্তব্য শূন্য হইলে গৃহস্থ হয় না। সেবাদি নিত্যকর্মযুক্ত গৃহস্থই গৃহাশ্রমী। এখানে প্রশ্ন করা হয়েছে সেবা মানে কি? শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমার যে বাক্য ব্যবহার ও কর্ম দ্বারা মানুষ বা কোনো কিছু সুস্থ পুষ্ট ও উন্নত হয় তাহাকেই সেবা বলা হয়। প্রশ্ন, আচ্ছা আপনি সেবার কথা তো বললেন, তা বুঝলামও, কিন্তু সবাই ধর্ম কর্ম বলে, ধর্ম বলতে আমরা কি বুঝবো? শ্রী শ্রী ঠাকুর, ধর্ম বলতে এই বুঝি যাতে নাকি আমাদের বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া অটুট থাকে, অর্থাৎ যা করলে বা যাতে আমাদের পারিপার্শ্বিক নিয়ে আমরা জীবনের উপর দাঁড়িয়ে উন্নতিতে অবাধ হতে পারি। এই কথাগুলি এক কথায় বলতে গেলে ধর্ম শব্দ ব্যবহার করে থাকি। যেখানেই ধর্ম কথার ব্যবহার হয়েছে বুঝতে হবে বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে লক্ষ্য করা হয়েছে। আর এ যাতে হয় না সেগুলি অধর্ম বা পাপ, অর্থাৎ অবনতি বা পাপের ধর্ম। অর্থাৎ যে গৃহস্থ ক্ষমাযুক্ত, দয়াপরায়ণ, দেবতা তিথির ভক্ত এবং সর্বদা সকলকে ভাগ করিয়া দিয়া সেবন করে সেই ধার্মিক। মনু বলিয়াছেন, যাহারা স্বর্গে অক্ষয় সুখ এবং ইহকালে অনন্ত সুখ ইচ্ছা করেন তাহারা সর্বপ্রযত্নে এই আশ্রম ধর্ম পালন করিবেন। আবার বলিয়াছেন, দুর্বলেন্দ্রীয় ব্যক্তিগণ এই আশ্রম ধর্ম পালিত করতে পারবে না। When sinful self-love is removed by man, all the work that he performs become good work, and all earthly uses become the ultimate ends in which the aims of divine love and realized. অর্থাৎ পাপের জনপ্রিয়তা ভ্রান্ত আত্মস্বার্থকে মানুষ যখন সরাইয়া দেন তখন সে যাহা কিছু করে তাহাই কল্যাণপ্রদ হয়, এবং যাহা কিছু পার্থিব মঙ্গল প্রসব করে তাহাই ঐশ্বরিক প্রেমের চরম বিকাশ রূপে প্রতিভাত হইতে থাকে।